বিশ্বকাপে আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে, এ নিয়ে পুরো বিশ্বে তোলপাড়। ফিফার বাড়তি সুবিধা পেয়ে আর্জেন্টিনা নাকি এ পর্যন্ত এসেছে। এই প্রশ্নে আপনারা কতটা একমত? যারা আর্জেন্টিনার সমর্থক তারা নানাভাবে যুক্তি দিচ্ছেন যে আর্জেন্টিনা কোনো সুবিধা পাচ্ছে না, আর যারা আর্জেন্টিনার পক্ষে নন, সমর্থন নন, তাদের অনেকেই নানা যুক্তি উপস্থাপন করছেন। পক্ষে বিপক্ষে যাবার আগে একটু বলে যেতে চাই যে আর্জেন্টিনার এই পক্ষে সমর্থন পাওয়ার, ফিফার সমর্থন পাওয়ার বিষয়ে অনেকেই অনেক কথা বলছে। বিশেষ করে ইউরোপীয় গণমাধ্যমগুলো সোচ্চার হচ্ছে, নানা ধরনের কথা আলোচনা এসছে ঠিক একই সময়ে যখন এই প্রশ্নগুলো সামনে এসেছে। এফবিআই নাকি আর্জেন্টিনার অর্থ পাচারের তদন্ত করছে, ঠিক একইভাবে ফিফা সভাপতি আর্জেন্টিনার পক্ষে কথা বলছেন, রেফারি মাঠে সুবিধা দিচ্ছে আর্জেন্টিনাকে। কিন্তু এটা কি সম্ভব? অর্থ দিয়ে কিংবা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে আর্জেন্টিনা কি বিশ্বকাপে, বিশ্বের সব মানুষের চোখ যেখানে, সেই টুর্নামেন্টে কি বাড়তি সুবিধা পেতে পারে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু তারপরও কিছু জিনিস সামনে এসেছে। যেমন আমি বলে যেতে চাই, এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে যেসব প্রশ্ন সামনে এসেছে সেগুলো একটা হলো, প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির ফাউল লাল কার্ড পাওয়ার যোগ্য কিনা, সেখানে তিনি কোনো কার্ডই পাননি, সেটা একটা প্রশ্ন। ঠিক একইভাবে এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউল করেও সবচেয়ে কম কার্ড পাওয়া দেশগুলোর মধ্যে কিন্তু একটা এই আর্জেন্টিনা কতগুলি কার্ড পেয়েছে সেটা যদি আমি একটু আপনাকে বলতে চাই, সেটা আপনাকে বললেই আপনারা বুঝতে পারবেন যে আর্জেন্টিনা এই বিশ্বকাপে যে 59টি ফাউল করেছে, যে 8টি দেশ কোয়ার্টার ফাইনালে উঠেছে তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ, কিন্তু তারা হলুদ কার্ড পেয়েছে মাত্র 3টি। সেই বিচারে বলাই যায় যে আর্জেন্টিনার এই সাফল্যটা আসলে কোথায়? তারা কি রেফারির সহযোগিতা পাচ্ছে? রেফারির কথা যখন আসলো তখন বলি আমরা, মিশরের বিপক্ষে ম্যাচে রেফারিং নিয়ে অনেক প্রশ্ন উঠছে, এবং মোস্তফা জিকোর গোল আসলেই গোল হয়েছে কিনা, ফাউল হয়েছে কিনা, কিংবা মোহাম্মদ সালাহ ফাউল হয়েছিল কিনা থার্ড গোলের সময় আর্জেন্টিনার, এই প্রশ্নগুলো কিন্তু আসলে সামনে আসছে। ঠিক একইভাবে সামনে আসছে ফ্রান্স মরক্কো ম্যাচে কেন 5 জনই আর্জেন্টাইন রেফারি। এটা নিয়ে অবশ্যই একটু বলে রাখতে চাই, রেফারিং প্রধানত এক দেশেরই হয়ে থাকে। আমরা বিশ্বের অনেক দেশের ম্যাচগুলোতেই কিন্তু এমনটা দেখেছি। কেননা রেফারিং আসলে সবাই সবার সাথে যেন কমিউনিকেট করতে পারে, এবং ভাষা এবং মুখের ভাষা কিংবা শরীরী ভাষা সবগুলো যেন একরকম হয়, সেই কারণেই কিন্তু এরকমটা হয়ে থাকে। সুতরাং এটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই। Cool body spray, long lasting fragrance. ঠিক একইভাবে প্রশ্ন আসছে যে আর্জেন্টিনার যে গ্রুপিং হয়েছিল, যখন ড্র হয়েছিল ওয়ার্ল্ড কাপের, তখনও আর্জেন্টিনা কি একটু সহজ গ্রুপে পড়েছে? সেটাও আসলে নানা নিয়মের বেড়াজালে, সেই নিয়মগুলোও কিন্তু আসলে এখন বাধা দেওয়া যাবে না, কিংবা আসলে কঠিন বলা যাবে না। পুরনো দিনের কথাও কিন্তু আলোচনায় আসছে। আর্জেন্টিনা বারবারই কেন সুবিধা পাচ্ছে? 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে সেই ঐতিহাসিক ম্যাচের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ড্র করেও পরবর্তীতে এক্সট্রা টাইমে আর্জেন্টিনা কিভাবে আসলে ম্যাচ জিতেছিল। সেই ম্যাচের কয়েক বছর পর ডাচ কোচ ফন হাল তিনি কিন্তু বলেছেন, আর্জেন্টিনার মতো দল যদি এভাবে জেতে একটু বাড়তি সুবিধা পায়, সেটা কিন্তু আসলে বাড়তি যে সুবিধা পেয়েছেন সেটা কিন্তু অস্বীকার করা যাবে না। এর আগেও অনেকগুলো বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনাকে নিয়ে এমন প্রশ্ন আছে। আর্জেন্টিনা যেবার প্রথম বিশ্বকাপ জিতেছিল সেবার কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা সমান পথে এগোচ্ছিল। পেরুর সঙ্গে 4-0 গোলে জিততে হতো আর্জেন্টিনাকে, 6-0 গোলে আর্জেন্টিনা জিতে গেছে। পেরুর একজন সিনেটর অনেক বছর পর 2012 সালে স্বীকার করেছেন যে সেই ম্যাচেও নানা ধরনের আসলে সমঝোতা হয়েছে। সত্য মিথ্যা আমরা জানি না। একইভাবে 90 বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনার একজন ফিজিওথেরাপিস্ট তিনি মাঠে ঢুকে ব্রাজিলের এক ফুটবলারকে একটা পানির বোতল দিয়েছিলেন, এবং তার পরবর্তীতে গোল, এবং সেই গোল ঠেকানোর সাধ্য ছিল না ব্রাজিল ডিফেন্ডারের। তিনি বলেছিলেন তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। পরবর্তীতে সেটা কিন্তু অস্বীকার করেনি আর্জেন্টাইন কর্তৃপক্ষ। সুতরাং এই অভিযোগগুলো আর্জেন্টিনার বিরুদ্ধে আছে। তবে আর্জেন্টিনা যে আবার সেরা দল সেটাও কিন্তু প্রমাণিত। 2022 বিশ্বকাপে ধ্রুপদী ফাইনাল জিতেই কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। 2026-এ ছোটোখাটো এইসব বিতর্কের বাইরেও আর্জেন্টিনা কিন্তু দারুণ খেলছে ফুটবল। সুতরাং অনেকেই বলে থাকেন যে আর্জেন্টিনার সমর্থক হলেই আর্জেন্টিনার পক্ষে বলবো, কিংবা আর্জেন্টিনার বিরোধী হলে আর্জেন্টিনার বিপক্ষে বলবো।
আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করি কিংবা সত্য কথা বলার চেষ্টা করি। সেই বিচারে বলতে পারি যে আর্জেন্টিনা এই বিশ্বকাপে খেলছে, কিন্তু সঙ্গে কিছু অ্যাডভান্টেজও পাচ্ছে। এটা সত্য যে অ্যাডভান্টেজটা কোনো দল না পেলে আসলে সমান হতো, যেটা মিশরের ম্যাচে আমরা দেখেছি যে আর্জেন্টিনা কিন্তু রেফারির অ্যাডভান্টেজ পেয়েছে, সেটা বড় দল হিসেবেই হোক, মেসির বড় তারকার প্রভাবেই হোক, সেটা পেয়েছে। সেটা কিন্তু বাড়তি কোনো সুবিধা পেয়েছে এমন নয়, অ্যাডভান্টেজটা এমন যেটা রেফারি ওভারলুক করতে পারতেন, সেটা কিন্তু তিনি করেননি, সেটা আর্জেন্টিনার পক্ষে গেছে। ফাউলের ক্ষেত্রেও যদি আমরা বলি, এবং আর্জেন্টিনা কিন্তু যে 2 ম্যাচ খেলেছে আলজেরিয়া জর্ডানের সঙ্গে, কোনো কার্ড দেখেনি তারা, ভাবা যায়, এটাই সত্যি। এবং সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনা ফেভারিট হয়ে নামবে, সেটা কিন্তু এই ফিফার কারণে নয় কিংবা এই তাদের সুবিধার কারণে নয়, অর্থ দিয়ে কেনার কারণে নয়। তারা ফেভারিট থাকবে তাদের শক্তির কারণে, তাদের ফুটবলারদের মানের কারণে। সুতরাং আর্জেন্টিনা যদি ম্যাচ জেতে তাহলেই যে এত প্রশ্ন, তা কিন্তু নয়। জলাতান ইব্রাহিমোভিচ কিন্তু সেই কথাটাই বলেছেন যে আর্জেন্টিনা ম্যাচ জিতলেই সবাই আসলে গোয়েন্দা হয়ে যান, সবাই খুঁজে বের করার চেষ্টা করেন যে আর্জেন্টিনা কিভাবে জিতলো, কোন কোন ভুলের কারণে জিতলো, কোন কোন আসলে অন্যায়ের মাধ্যমে জিতলো, কোন কোন আসলে ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে জিতলো। শেষ পর্যন্ত একটা কথাই বলতে চাই, বিশ্বকাপে অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব, কন্ট্রোভার্সি কিংবা নানা কিছু খুঁজে পাচ্ছেন, কিন্তু আর্জেন্টিনা কি আসলেই যোগ্য নয় এই পর্যায়ে আসার জন্য? আপনারা কি মনে করেন? আমি তো মনে করি কিছু বিতর্ক থাকলেও আর্জেন্টিনা এই বিশ্বকাপের অন্যতম সেরা দল, অন্তত পক্ষে এই সেরা 8-এর মধ্যে থাকার মতো তো অবশ্যই। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।